হ্যালো, আচ্ছা আমরা এবারে এক এক করে আমাদের যিনি নায়ক নায়িকা পরবর্তীতে যারা মঞ্চে এলেন তাদের অনুভূতিগুলো শুনবো। যেহেতু এখানে যে কথা বলার কটলিস্ট নিয়ে একটা বিভ্রান্তি আছে, তো আমি আমার কটলিস্টটা পাস করে দিচ্ছি জীবন চৌধুরীর কাছে। জীবন চৌধুরী, প্লিজ আপনার নতুন সিনেমা সাধের টিয়া নিয়ে আপনার অনুভূতিগুলো জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শুভ সন্ধ্যা। আমার আসলে এত ভালো লাগছে, কি বলবো, দিশে হারিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে অনেক কথাই বলতে ইচ্ছা জাগে, না বললেই নয়। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান করুণাময় মহান আল্লাহ, যিনি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। এবং তার পাশাপাশি আমি আমার পিতা মাতার প্রতি শ্রদ্ধা রেখে আমি শুরু করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, আমার সামনে যারা রয়েছেন তারা সর্বকালের সুপারস্টার অনেকেই রয়েছেন। তাদেরকে অনেকেই আপনারা দেখেছেন এবং তাদের সম্পর্কে অনেকেই জানেন। তাদেরকে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই, তবুও আমি বলছি। কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে এসেছিলেন আমাদের পরিচালক সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহিন সুমন, এবং আমাদের মঞ্চে এসেছিলেন মুশফিকুর রহমান গুলজার সাহেব। দুঃখের বিষয় আরেকটা, জনাব কাজী হায়াত স্যার আসার কথা ছিলেন, হয়তো যে কোনো অসুবিধার কারণে উনি আসতে পারেননি, শারীরিক অসুস্থতা বোধ করার কারণে। আর আমার সামনে আরেকজন গুণী ব্যক্তি রয়েছেন, সেজন হচ্ছে দেলোয়ার জাহান জন্টু। আমার জীবনে তার ব্যানারে, তার ডিরেকশনে কোনো কাজ করা হয়নি সত্যি, কিন্তু অসংখ্য সিনেমা আমি দেখেছি তার নির্মাণাধীন। এছাড়া আরেকটা বিষয়ে একটু মজার ভাষায় বলি, বাংলাদেশ চলচ্চিত্র সংস্থা, আজকে আমরা যে সংস্থাকে কেন্দ্র করে স্বপ্ন দেখি, সেই সংস্থা অনেকটা নিভু নিভু পর্যায়ে চলে গিয়েছিল। আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন যে ইতোমধ্যে আমাদের এই সংস্থা আবার ঘুরে দাঁড়াচ্ছে। তো এই সংস্থা ঘুরে দাঁড়ানোর জন্যই আমার যত শ্রদ্ধাভাজন পরিচালকরা রয়েছেন, প্রযোজকরা রয়েছেন এবং যত টেকনিশিয়ানরা রয়েছেন, তাদের পাশাপাশি সেই সুদূর কলকাতা থেকে ছুটে আসা একজন ব্যক্তি, যার কথা না বললেই নয়, বারবার দরকার দেবাশিস সরকার, বারবার দরকার চলচ্চিত্রের জন্য দেবাশিস সরকার, যার আকুল ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে আরো রয়েছেন বিখ্যাত একটি সিনেমার পরিচালক জনাব গাজী মাহবুব স্যার, এবং সামনে রয়েছেন খল অভিনেতা হাবিব খান, সামনে রয়েছে আমাদের গাঙ্গুয়া সাহেব। তাছাড়া আরেকজন নক্ষত্র আমাদের সামনে রয়েছেন, সেটা হচ্ছে উদীয়মান তারকা, যিনি গোলাম সারোয়ার। আজকে চলচ্চিত্রের দুঃসময়ের কাণ্ডারি তিনি কতটুকু সৎ সাহস নিয়ে এট এ টাইমে দুটি প্রোডাকশন শুরু করেছে। আসলে অনেক সময় চুপিসারে চিন্তা করলে মনে হয় কি জানেন, যে এই লোকটা কি আসলে সুস্থ মস্তিষ্কের কেউ, নাকি পাবনার কোনো সার্টিফিকেট তার রয়েছে, যেখানে আমাদের বিগ প্রোডাকশন হিমশিম খাচ্ছে একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। সেই দুর্ভিক্ষের বাজারে আজকে দেখুন যে সে এট এ টাইমে দুটি সিনেমা শুরু করেছে। আমি ক্ষুদ্র মানুষ, আমি শ্রদ্ধা ভরে আরেকজন নির্মাতার কথা স্মরণ করি,
যিনি আজকে আমাদের মাঝে নেই, তিনি মোহাম্মদ হান্নান ভাই। আমি ভাই বলে বেয়াদবি করেছি কিনা জানি না, স্যার স্যার বলে সম্বোধনা করছি। তিনি যখন পরিচালক সমিতির সভাপতি ছিলেন, তখন আমি দারা শ্রীকো স্যারের একজন সহকারী মঞ্জু, তার মাধ্যমে মিরপুর সারাপাড়ায় তার বাসায় গিয়েছিলাম। ইভেন বাসায় গিয়ে 2 হাত দিয়ে তার পা জড়িয়ে ধরে রেখেছিলাম। তো স্যার অবাক হলেন যে ছেলেটি টিনটিনের শুকনো একটি ছেলে, অথচ সে এইভাবে এসে আকুতি জানাচ্ছে, তার বিষয়টা কি? তো তখন আমাকে বসিয়ে বলল যে বাবা তোমার নাম কি? আমি বললাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তা বললো যে তোমার সিনেমাটিক একটা নামের দরকার। তো তখন আমি চুপ করে রইলাম। তো মঞ্জু সাহেব পাশে থেকে বললেন যে স্যার আপনি ওর একটা নাম দিয়ে দেন। তখন আবার নীরব, ইমন ওনারা খুব রাজত্ব করছেন, ওদের নামের সঙ্গে মিল করে আমার নামটি দিয়েছিলেন জীবন চৌধুরী। যাই হোক, এখানে অনেকেই অনেক মূল্যবান সময় নষ্ট করে বসে আছেন। আজকে এই শুভক্ষণ, শুভ লগ্নে আমাদের শুভ যাত্রা, সবকিছু মিলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনাদের প্রতি, সকলের প্রতি ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল।